সীমান্তবর্তী জেলায় আপনারা যে রোগীর চিকিৎসাই করুন না কেন তার পরিচয়পত্র যাচাই করে নেবেন, বিশেষ করে আধার কার্ড। যদি সঠিকভাবে যাচাই করে খুব সহজেই সেটা আসল না নকল জানা যাবে। তাই যে কেউ বেআইনিভাবে এসে চিকিৎসা করিয়ে চলে যাবে তা হতে পারে না। সেটা এড়াতে আগে থেকে নথি যাচাই করে নেবেন। রাজ্যে অনুপ্রবেশ রুখতে হাসপাতালগুলোকে সজাগ এবং সতর্ক থাকার পরামর্শ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। মঙ্গলবার নদিয়া জেলার কল্যাণী সরকার অনুমোদিত বেসরকারি কল্যাণী জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় জেলার প্রথম রোবোটিক নি সার্জারি ব্যবস্থার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনে দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী, হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিশিষ্ট চিকিৎসকেরা। এই উদ্যোগের ফলে নদিয়া জেলার রোগীদের আর উন্নত হাঁটুর অস্ত্রোপচারের জন্য দূরে যেতে হবে না বলেই মনে করছেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অত্যাধুনিক রোবোটিক প্রযুক্তির মাধ্যমে বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জনরা হাঁটুর অস্ত্রোপচার করবেন। এই প্রযুক্তিতে অস্ত্রোপচারের আগে রোগীর হাঁটুর বিস্তারিত বিশ্লেষণ করা হয় এবং সেই তথ্যের ভিত্তিতে রোবট চিকিৎসককে অত্যন্ত নির্ভুলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করতে সাহায্য করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, আপনারা একটা ভালো কাজের সূচনা করছেন। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের অনেকেই আছেন। আমি রাজ্যসভার সাংসদ হিসেবে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে আপনাদের সতর্ক করতে চাই। নদিয়া সীমান্তবর্তী জেলা, আপনারা যে রোগের চিকিৎসাই করুন না কেন তার পরিচয়পত্র যাচাই করে নেবেন, আর সেটাও সঠিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে, বিশেষ করে আধার কার্ড। খুব সহজে সেটা আসল না নকল জানা যায় যদি সঠিকভাবে যাচাই করেন। এই জেলার অনুপ্রবেশের একটা সমস্যা আছে, তাই যে কেউ বেআইনিভাবে এখানে এসে চিকিৎসা করিয়ে চলে যাবে তা হতে পারে না। কেউ এসে চিকিৎসা করিয়ে চলে গেলেন, পরে অনুপ্রবেশকারী হিসেবে বা অন্য কোনো কারণে ধরা পড়লো, তখন আপনাদের হাসপাতালের ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রশ্ন উঠবে। সেটা এড়াতে আগে থেকে নথি যাচাই করে নেবেন। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। আমি এই কর্তৃপক্ষদের কাছে, যিনি ডিরেক্টর আছেন বা চেয়ারম্যান আছেন, প্রিন্সিপাল আছেন, প্রত্যেকের কাছে এবং যারা স্বাস্থ্যকর্মী আছেন, যারা এদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, তাদের প্রত্যেকের কাছে একটা আবেদন করে যাচ্ছে যে সারা পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়েছে এবং আমরা একটি সীমান্তবর্তী জেলার অধিবাসী। আমি যতটা বলতে পারবো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে ততটাই বলবো, বাকিটা আপনাদের বুঝে নিতে হবে। রাডিকালাইজেশন বাড়ছে। বহু বাংলাদেশি নাগরিক তারা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে তাদের পরিচয়ের অন্য একটি প্রমাণপত্র হিসেবে ব্যবহার করবার চেষ্টা করছে যে তারা এখানের একটি হসপিটাল থেকে চিকিৎসা পেয়েছে। এই বিষয়টা থেকে সতর্ক থাকবেন যারাই আপনাদের কাছে আসবে চিকিৎসার জন্য। এটা যদি সরকারি মেডিকেল কলেজ বা প্রাইভেট মেডিকেল কলেজ বলে কোনো বিষয় নেই, হসপিটাল কিংবা নার্সিং হোম বলে কোনো বিষয় নেই। যারাই আসবেন তাদের পরিচয়পত্র, তাদের আধার কার্ড চেক করবেন এবং চেক করবেন সাইন্টিফিক্যালি। খুব সহজেই বোঝা যায় কোনটা জালি এবং কোনটা জালি নয়। এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন, কারণ এখানে প্রচেষ্টা চলেছে বিভিন্ন সীমান্তবর্তী জেলায়। পরে যাতে আপনাদের মধ্যে কোনো ধরনের বিচ্ছুতি, কোনো ভুল, কোনো ধরনের অমনোযোগিতার কারণে কিন্তু এই ইনস্টিটিউট যে কোনো সময় একটি বিপদের সম্মুখীন হতে পারেন, বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, তাতে সকলের কল্যাণ হবে না। ছাত্রছাত্রীদের স্বার্থে, নিজেদের স্বার্থে এই বিষয়ে আপনারা সচেষ্ট থাকবেন। আর সাংবাদিক বন্ধুদের বলছি, আমি এরপরে যাচ্ছি আপনার হরিণঘাটা, ওখান থেকে কৃষ্ণনগর। আপনারা তাদের খবর পাঠিয়ে দিন। এটা রাজনীতির মঞ্চ নয়। এখানে শ্রদ্ধ রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ উপস্থিত আছেন, তার উপস্থিতিতে আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না। চিকিৎসকদের দাবি, রোবোটিক নি সার্জারির অন্যতম বড় সুবিধা হলো অস্ত্রোপচারের সময় কম টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে রোগীর ব্যথা তুলনামূলক কম হয়, সংক্রমণের ঝুঁকি হ্রাস পায়, দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব হয়। পাশাপাশি অস্ত্রোপচারের পর পুনর্বাসনের সময়ও অনেকটাই কমে আসে। বিশেষ করে বয়স্কদের রোগীদের ক্ষেত্রে এই প্রযুক্তি আরও কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসপাতালের ডিরেক্টর শিলা সিং ঘোষ কি বলছেন, শুনব। আজকে আমাদের কল্যাণী জেনারেল হসপিটালে
প্রথম এমন একটা স্বাস্থ্য পরিষেবা আমরা নিয়ে আসতে পারলাম, যেটা নদিয়া জেলাতে এই প্রথম হলো। এটা হচ্ছে আপনার রোবোটিক নি সার্জারি, যে হাঁটুতে আমাদের যে হাঁটু পাল্টানো হয় সেটাকে আমরা ম্যানুয়ালি করা আমাদের এখানে অনেক দিন ধরে হচ্ছিল, কিন্তু এই প্রথম একটা অত্যাধুনিক যন্ত্র রোবটের সাহায্যে এবং প্রচণ্ড এক্সপেরিয়েন্স ডাক্তাররা আমাদের এখানে শুরু করলেন। আমরা ভীষণ খুশি যে এই পরিষেবাটা অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি সাশ্রয়ে অনেক লোকের কাছে পৌঁছে দিতে পারবো, এবং তারা আজকে বাড়ির পাশে এরকম অত্যাধুনিক পরিষেবা যেটা রোবটের মাধ্যমে নি রিপ্লেসমেন্ট হয় সেটা পাচ্ছে। তার জন্য আমরা আজকে সকলের কাছে কৃতজ্ঞ, যারা আমাদেরকে এই ইউনিটটা চালু করার জন্য সাহায্য করেছেন এবং যারা আজকে আমাদের পাশে আছেন এটার জন্য। এটা তো ব্যয়বহুল, কিন্তু সাধারণ মানুষের কি সুবিধা পাবে? এটা আমরা যতটা পেরেছি, যে অন্যান্য জায়গায় এই অপারেশন করতে গেলে মিনিমাম 4 থেকে 4.5 লক্ষ টাকা, তারও বেশি, কারণ যেখানে এগুলো মোটামুটি বড় বড় শহরগুলোতেই এটা হয়ে থাকে। তো সেই শহরগুলোতেই অপারেশন করতে গেলে অপারেশনের চার্জ প্লাস তাদের বেড ভাড়া, সেই ডক্টরের ফিস দিয়ে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট হয়। আমাদের এখানে যেটা করছি আমরা, এটা 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে সমস্ত খরচাটা আমরা সীমাবদ্ধ রাখছি, যাতে এই 60% অ্যাটলিস্ট কমে এই পরিষেবাটা আমরা তাদেরকে দিতে পারি। একটা হাঁটুর ক্ষেত্রে না, দুটো হাঁটুর ক্ষেত্রে 2,20,000 টাকা? না, এটা হচ্ছে একটা হাঁটুর ক্ষেত্রে। কারণ আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ম্যানুয়াল করা রোবোটিকের করার মধ্যে কি পার্থক্য আছে ম্যাডাম, কেন করা হচ্ছে? দেখুন, আমাদের শারীরিক অনেক জটিলতা থাকতে পারে, যেখানে এই অপারেশনটা অনেক সময় থেকে কম লাগবে এবং তার অনেক, এটা ভীষণভাবে অ্যাকচুয়াল হতে হবে, মানে পরিমাপটা মেশিনের মাধ্যমে করা হয়। এবং আজকে এই যে হাড়ের এই অপারেশনটা, এটাতে কিন্তু ম্যানুয়াল থেকে যদি আমরা রোবটের মাধ্যমে করি, এটা অনেক বেশি অ্যাকিউরেট হচ্ছে এবং অনেক কষ্ট কম হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এটা থেকে আপনি সেরে উঠতে পারবেন। মানে কতদিনের মধ্যে রোগী দাঁড়িয়ে স্বাভাবিক হবে? এইটা অপারেশন করার পরে আমরা এক্সপেক্ট করছি যে নেক্সট ডেতেই এটা দাঁড়িয়ে যাবে, কারণ আপনি এটাতে যে অপারেশনটা হচ্ছে না, এটা অনেকটা কম টাইমে করানো হচ্ছে, অনেক অ্যাকিউরেট হচ্ছে এবং অনেক লস কম হচ্ছে। আমাদের কালিক সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। নদিয়াবাসীর জন্য এবার সুখবর। নদিয়ায় এই প্রথম চালু হচ্ছে অত্যাধুনিক রোবটের মাধ্যমে নি সার্জারি, অর্থাৎ হাঁটু সার্জারির চিকিৎসা। নদিয়াতে এর আগে কখনো এই অত্যাধুনিক প্রক্রিয়ায় হাঁটু সার্জারির যে সুবিধা, সেই সুবিধা কিন্তু জেলাবাসী পেতেন না। এবার নদিয়ার কল্যাণী শহরে জেনারেল হাসপাতালে এই প্রথম চালু হচ্ছে এই সুবিধা। এমনকি এখানে চিকিৎসা করাতে আসলে 60% ছাড় মিলবে, এমনটাই কিন্তু জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি যেমন ছিলেন, রামকৃষ্ণ মিশনের একাধিক পদাধিকার তারা উপস্থিত ছিলেন এই শুভ উদ্বোধনের সময়। মূলত নদিয়া জেলা যেহেতু মধ্যবিত্ত মানুষের বসবাস, সেই দিকে তাকিয়ে এবার কল্যাণী শহরে জেনারেল হাসপাতালে অত্যাধুনিক প্রক্রিয়ায় রোবটের মাধ্যমে হাঁটু সার্জারির চিকিৎসার সুবিধা পেতে চলেছে জেলাবাসী, এবং এই প্রক্রিয়ার শুভ উদ্বোধন হলো। এবং রাজ্য সভাপতি যেটা জানাচ্ছেন যে হাসপাতালে এই নদিয়া জেলা যেহেতু একটা সীমান্তবর্তী এলাকা, সেই কারণে কিন্তু একটু সতর্ক থাকতে হবে চিকিৎসকদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে, যাতে এর আগেও আমরা দেখেছি চিকিৎসার নাম করে বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে তারা চিকিৎসা করাতো, সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করতে হবে এবং রীতিমতো আধার কার্ড, রেশন কার্ড তাদের বৈধ আছে কিনা সেই সব দেখে তাদের চিকিৎসার সুবিধা দিতে হবে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক জানাচ্ছেন যে আমরা এই প্রথম এখানে চালু করলাম এবং এখানে কিন্তু 60% সুবিধাতেই মানুষের এই চিকিৎসা পাবে। মূলত এই চিকিৎসা সুবিধা প্রক্রিয়া চালু হওয়ার পর জেলাবাসীর জন্য কিন্তু আলাদা একটি সুখবর সামনে এলো, কারণ এই রকম একটা জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে তাদের অনেক দূর ছুটে যেতে হতো, কখনো কখনো ভিন রাজ্যে যেতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নিজের বাড়ির কাছে এই সুবিধা মেলায় কিন্তু সাধারণভাবেই হাসি ফুটেছে নদিয়া জেলাবাসীর মধ্যে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।